হ্যালো, হাই। আমাদের যে ভোকাবুলারি লার্নিংয়ের 30 দিনের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানে আমরা এগিয়ে যাচ্ছি। লাস্ট দুটো দিন বাকি আছে, 29 অ্যান্ড 30। আজকে আমরা জানবো 29 অ্যান্ড 30 আমরা করবো কি। 29 আমরা একটা লাস্ট পরীক্ষা নিয়ে নিজেদেরকে একটা অ্যাসে তৈরি করবো, যতগুলো কঠিন শব্দ ছিল, ডিফিকাল্ট ওয়ার্ড ছিল আমাদের শিখতে, সেগুলো দিয়ে, এবং চেষ্টা করবো যেন আমি সবগুলো ওয়ার্ডকে কাভার করতে পারি। যদি একটা অ্যাসেতে কাভার না হয় 2-3টা অ্যাসে লিখবো। 30 দিনে কি করব? আমি রিফ্লেক্ট করব এবং প্ল্যান করব ভবিষ্যতের জন্য। রিফ্লেক্ট কি করব সেটা হচ্ছে, এই যে এতদিন ধরে শিখে আসছি, এগুলো আমি কতটুকু ইফেক্টিভলি শিখতে পেরেছি, কতটা ইম্প্যাক্ট ফেলেছে আমার উপরে, আসলেই কি আমার শেখাটা ইফোর্টফুল মানে ফ্রুটফুল ছিল কিনা, আমি যে ইফোর্টটা দিলাম এই ইফোর্টটা কি কাউন্টেবল ওর্দি অর নট, এই জিনিসটা আমি দেখব। তারপরে দেখব যে আমার কোন কোন এরিয়াতে উন্নতি করার দরকার আছে, আরও ইমপ্রুভমেন্ট এরিয়াস খুঁজে বের করব। সেই ইমপ্রুভমেন্ট এরিয়াস খুঁজে বের করে আমরা আরেকটা প্ল্যান করব। ওই প্ল্যানটাকে আমরা আবার 30 ডেজ হতে পারে, 2 উইকস হতে পারে, 3 উইকস হতে পারে, আবার একটা প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে যাব। এভাবে আপনি একটা সাইকেল তৈরি করে ফেলবেন, লার্নিংয়ের সাইকেল, ভোকাবুলারি লার্নিংয়ের সাইকেল। এই সাইকেলটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, তাহলে আপনার উন্নতি ইন ভোকাবুলারি, লাইক ডেভেলপমেন্ট ইন ভোকাবুলারি, নোবডি ক্যান স্টপ। কেউ স্টপ করতে পারবে না। ইট উইল বি। আপনি দেখবেন 1-1.5 মাস, 2 মাস, 3 মাস যদি এভাবে প্র্যাকটিস করে যেতে পারেন, আপনার পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পারবেন। অ্যান্ড ইটস এ ভেরি গুড চেঞ্জ, আপনি খুব মজা পাবেন যখন আপনি সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে পারবেন আপনার কথার মধ্যে, খুব ভালো লাগবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাব। আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য, আরও নতুন নতুন ভিডিও নিয়ে, শিখতে হয় কীভাবে, প্ল্যানিং করতে হয় কীভাবে এগুলো নিয়ে, অথবা এক্সিকিউট করতে হয় কীভাবে সেই বিষয়গুলো নিয়ে, আরও অনেক 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 রকম জিনিসপত্র নিয়ে। সো প্লিজ ভিউয়ার্স, স্টে উইথ মি, আমার সাথেই থাকুন এবং শিখতে থাকুন। নলেজ ইজ দ্য পাওয়ার, নলেজ ইজ দ্য পাওয়ার। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।